মিরপুরের আকাশে বলটা উঠতেই গ্যালারিতে গর্জে উঠল উল্লাস। মুহূর্তটা যেন অনেক দিনের অপেক্ষার শেষ। তানজিদ হাসান তামিম তখন দুই হাত ছড়িয়ে দাঁড়িয়ে, চোখে মুখে স্বপ্ন পূরণের দীপ্তি। বলটি সীমানা পার হতেই তিনি নত হয়ে সেজদায় লুটিয়ে পড়লেন। কিছুক্ষণের মধ্যেই অপর প্রান্ত থেকে ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন অধিনায়ক লিটন কুমার দাস। সেই দৃশ্যেই ধরা পড়ল এক তরুণ ব্যাটারের দীর্ঘ প্রতীক্ষার অবসান। 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই তানজিদকে ঘিরে ছিল বড় প্রত্যাশা। প্রতিভার ঝলক তিনি দেখিয়েছেন বারবার, তবে সেই কাঙ্ক্ষিত বড় ইনিংসটি যেন ধরা দিচ্ছিল না। 30টি ওয়ানডেতে ছিল 5টি 50 আর 45টি টি-20তে 11টি অর্ধশতক, কিন্তু 3 অঙ্কের সেই জাদুকরী মাঝফলক স্পর্শ হচ্ছিল না কিছুতেই। অবশেষে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ঘুষল সেই আক্ষেপ। সাম্প্রতিক সময়টাও সহজ ছিল না তার জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ ওয়ানডে সিরিজে একাদশের জায়গা হয়নি তানজিদের। ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গে ম্যানেজমেন্টের পছন্দের নাম ছিল সৌম্য সরকার। সেই সিরিজে ভালোও করেছিলেন সৌম্য, দ্বিতীয় ম্যাচে করেছিলেন 45 রান। তৃতীয় ম্যাচে সাইফের সঙ্গে গড়েছিলেন 176 রানের জুটি এবং 91 রানের ইনিংস খেলে হয়েছিলেন ম্যাচ সেরা। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। তবু পাকিস্তানের বিপক্ষে সিরিজে ঘরোয়া ক্রিকেট ও প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স বিবেচনায় আবার সুযোগ পান তানজিদ হাসান তামিম। প্রথম ম্যাচেই 42 বলে 69 রানে ঝড়ো ইনিংসে নিজের ছন্দের ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় ম্যাচে মাত্র 1 রানে আউট হয়ে আবারও প্রশ্নের মুখে পড়ে যান। রোববার ব্যর্থ হলে সিদ্ধান্তটি নিয়ে বড় সমালোচনা শুরু হতো নিশ্চিতভাবেই, কিন্তু সেই সুযোগটি তিনি আর দেননি। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংসের চালিকা শক্তি হয়ে ওঠেন তানজিদ। পাওয়ার প্লের প্রথম 10 ওভার শেষে দলের রান যখন 50, তখন তিনি অপরাজিত 30 রান করে ক্রিজে। এই সময়ে 2টি ছক্কা মেরে আর একটি বড় কীর্তি গড়েন তিনি। ওয়ানডে ক্রিকেটে পাওয়ার প্লেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার দখলে। মাত্র 481 বল খেলেই তিনি হাঁকিয়েছেন 17টি ছক্কা, যেখানে দ্বিতীয় স্থানে থাকা লিটন কুমার দাসের ছক্কার সংখ্যা 16টি এবং তৃতীয় স্থানে থাকা তামিম ইকবালের 15টি। বাউন্ডারি হাঁকানোর ক্ষমতা তানজিদের ক্যারিয়ারে নতুন কিছু নয়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে তিনি দেশের অন্যতম প্রতিশ্রুতিশীল ওপেনার। তবে ইনিংস বড় করতে না পারার সমালোচনা ছিল তার সঙ্গী। এবার আর সেই পথে হাঁটেননি। ধৈর্য আর আক্রমণের দারুণ মিশেলে এগিয়েছেন সামনে। 47 বলে তুলে নেন 50, এরপর 98 বলেই পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। তার ব্যাট থেকে এসেছে 9টি 4 এবং 7টি ছক্কা। এই 7 ছক্কায় গড়ে উঠেছে একাধিক রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার কীর্তি এখন তার দখলে। একই সঙ্গে মিরপুরে ওয়ানডেতে বাংলাদেশের কোনো ব্যাটারের এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তানজিদের। 3 অঙ্ক ছোঁয়ার পর অবশ্য ইনিংসটা খুব বেশি বড় করতে পারেননি তিনি। শরীরের ভাষায় তখন ক্লান্তির ছাপ স্পষ্ট ছিল, হাঁটতেও কিছুটা কষ্ট হচ্ছিল। শেষ পর্যন্ত 107 বলে 107 রান করেই থামেন এই তরুণ ওপেনার। তবে আউট হওয়ার আগেই বাংলাদেশের ইনিংসকে শক্ত ভিত দিয়ে গেছেন তিনি। সব মিলিয়ে মিরপুরের এই ইনিংস শুধু একটি সেঞ্চুরি নয়, এটি ছিল অপেক্ষার অবসান, আত্মবিশ্বাসের পুনর্জাগরণ এবং বাংলাদেশ ক্রিকেটে এক তরুণ ওপেনারের শক্ত বার্তা। আলু আসি তালুকদার, অন ফিল্ড।